হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো, কলেজ মাঠে মেলা বসেছে, খাদি মেলা, যেখানে 2000 years later. মেদিনীপুর শহরে মেলা প্রায় দিনই হচ্ছে। মানে বলা যায় যে বেশিরভাগ প্রত্যেক মাসে মাসেই মেলা 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 মেলা। আর মেলা মানেই সেই একই জিনিসপত্র বলতে খাদি মেলাতে যেমন এসছে সবই, মানে বিভিন্ন বুটিক থেকে আনা কিছু জিনিসপত্র, বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি, সালোয়ার, বিভিন্ন রকমের ব্যাগ, এই সমস্ত কিছুর সাথে রয়েছে কিছু টুকিটাকি খাবার দাবারের স্টল, যেগুলো তো থাকেই সব সময় সব মেলাতে। আর কিছু হাতে বানানো জিনিস, যেমন বাঁশের বা কিছু ফেব্রিকের প্রিন্টের ওপরে বানানো কিছু জিনিসপত্র, তো বেশ ভালো লাগে। আর মেলা যাওয়া মানে কিন্তু এখন, আগে যখন ছোট ছিলাম তখন মেলা যেতে বেশ ভালো লাগতো। মেলা মানে একটা অন্যরকম আনন্দ। কিন্তু এখন বড় হয়ে গেছি, তার সাথে সাথে মেলাগুলো এত পরিমাণে বেড়ে গেছে যে মেলা যাওয়ার আর কোনো আনন্দই লাগে না। কারণ প্রত্যেক দিন মেলা যাওয়া আর মেলাতে গিয়ে কেনাকাটা, সেটাও কিন্তু আর সম্ভব হয় না, আর ভালো লাগাটা সেরকম নেই। কোনো কিছু মার্কেটে যখন অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায় না, তাহলে তার তখন আর মর্যাদা থাকে না। হ্যাঁ, একদমই মানুষের মতনই। মানুষও যদি কারো কাছে খুব সস্তা হতে শুরু করে, তাহলে তার মর্যাদা কেউ দেয় না। এটা জীবনের অভিজ্ঞতা থেকেই কথাটা বললাম। কী কথা বলতে গিয়ে কী কথায় চলে এলাম, যাই হোক সেটা বাদ দাও। মেলাতে অনেক রকমের জিনিস নিয়ে এসছে, আমি ঘুরে দেখেছি, একটা কিচ্ছু কিনিনি, কারণ কেনার মতো মানসিকতা একদমই ছিল না। আর সত্যি কথা বলতে সেই একই জিনিস সব মেলাতেই রিপিট হচ্ছে। নতুন করে কিছু মানে যে কিনবো সেটা আর ইচ্ছে করে না। গেলাম, দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গেলাম বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, না হলে হতো না। তো ওই মেলার ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা আপলোড আমি করতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, এখানে বিভিন্ন রকমের স্টল দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসছে, মানে বিভিন্ন জেলা থেকে প্রচুর বুটিক এসছে বা বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র নিয়ে এসছে প্রচুর পরিমাণে। আর এদিকটাতে একটা স্টেজ রয়েছে, যেখানে খুবই ছোটো ছোটো বাচ্চারা নাচ করছিল। আমার খুব ভালো লেগেছে ডান্সটা দেখতে, আমিও দেখছিলাম, খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। আর মেলা মানে যে আগে আমরা যেটা ভাবতাম প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু এখন আর সেই ভিড়টা মেলার মধ্যে দেখা যায় না। কারণ এত পরিমাণে চারিদিকে মেলা 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 শুরু হয়েছে যে মানুষ কত মেলাতে যাবে। আর আমাদের মেদিনীপুর শহরে তো আমি দেখছি রেগুলারই মেলা, কখনো কলেজ মাঠের এখানে মেলা, তো কখনো ওই মাঠে মেলা, সেই মাঠে মেলা, কখনো বিদ্যাসাগর হলের ওখানে মেলা, মানে চলছে তো চলছে, কত মেলা শেয়ার করব। এই যে হাতে বানানো ফেব্রিকের কাজগুলো, যেগুলো কাঠের কলসি বা এরকম টি শার্ট, শার্ট, ওড়না, ওপরে বিভিন্ন ফেব্রিকের ডিজাইন করা, এগুলো দেখতেই ভালো লাগে, কিন্তু ইউজ করার সময় না, মানে সবগুলো সমান হয় না। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগে, সেই দেখার জন্যই যাই। এই ট্রেগুলোও খুব সুন্দর, আমিও বেশ কয়েকটা নিয়েছি, তো তোমাদের সাথে সেটা হয়তো শেয়ারও করেছি। তো এই ট্রেগুলো বেশ ভালো লাগে। এখানে সব কাঠের রয়েছে, যাবতীয় সব কিছু, মানে হোম ডেকোরেশনের জিনিসপত্র সব রয়েছে, আর সবই কাঠের। আর এদিকের ওড়না, টি শার্ট, শার্ট, এই সমস্ত কিছু রয়েছে। তো এগুলো ফেব্রিকের বা আর আদার্স কিছু প্রিন্ট করা হয়, সেটা হয়তো আমি জানি না, বলতে পারবো না। তোমরা যারা দেখছো তারা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এগুলো দেখতে না বেশ ভালো লাগে। ইয়াররিং আসে, সেগুলোও ভালো লাগে। আর এখানে এই যে বাঁশের বানানো ফুল থেকে শুরু করে এরকম ঝুড়ি, এরকম ফ্লাওয়ার স্ট্যান্ড, বিভিন্ন রকমের জিনিস বাঁশের বানানো, এগুলো পাটের বানানো, পাটের, বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের জুয়েলারি, প্রচুর ভ্যারাইটিস জুয়েলারি। তো এগুলো বেশ ভালো লাগে দেখতে। কেনাকাটা যদি করা শুরু হয় তাহলে প্রচুর হয়ে যায়। তো তোমরা এই জায়গাটা দেখে হয়তো বুঝতে পারছো যে এটা কতটা পুরনো ভিডিও, কারণ এটা আমি তোমাদের সাথে শর্ট আপলোড করেছিলাম, শেয়ার করেছিলাম। তোমরা যারা আমার শর্টটা দেখেছো তারা কিন্তু দেখে এখন বুঝতেই পারছো কত সুন্দর লাগছে এই জুয়েলারিগুলো দেখতে। দেখো, আমার অনেক কেনা হয়েছে, শুধু মানে কেনাটাই হয়েছে, পরা হয়নি। অনেক জুয়েলারি রয়েছে যেগুলো আমার একেবারেই পরা হয় না, কারণ আমি জুয়েলারি একটু কম পরি। তো যার কারণে মানে ইচ্ছেটা থাকে অনেক বেশি কেনাকাটা করার, কিন্তু ইউজ আর করা হয় না, সেগুলো থেকেই যায়। তো এইভাবেই রয়ে গেছে প্রচুর পরিমাণে জুয়েলারি। আর জুয়েলারির দোকানেই যত কিন্তু ভিড়, কারণ আমরা মেয়েরা বেশিরভাগ কিন্তু জুয়েলারি কিনতে ভীষণ ভালোবাসি। এদিকে রয়েছে ব্যাগ, এদিকে মেয়েদের কুর্তি সেট, মানে ভ্যারাইটিস যে দোকানগুলো দিয়েছে, বিভিন্ন বুটিক থেকে দোকান দিয়েছে, আমাদের মেদিনীপুর থেকেও কিছু দোকান দিয়েছে, জেলা বিশেষ বেশ কিছু দোকান হয়েছে। বেশ ভালোই লাগে, ঘুরে দেখতে ভালো লাগে, কিন্তু মেলাতে না এত বেশি দাম
দাম থাকে, সত্যি কথা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়েদের কেনাকাটাটা একটু টাফ হয়ে যায়। মানে এতটা এক্সট্রিম পর্যায়ে দামটা মেলাতে রাখে যে আমরা কোনো কিছু ইচ্ছে করলেও কিনে উঠতে পারি না। আর মেলাতে জিনিসপত্রগুলো মোটামুটি নিয়ে আসে, দেখে না নিলে না খুব ঠকতে হয়, কারণ আমি অনেককেই ঠকে যেতে দেখেছি। তো একটু দেখে শুনে নিতে হয়, না হলে কিন্তু অসুবিধে আছে। তো অনেক দোকানদানি একটা একটা ঘুরে দেখতে দেখতে অনেক সময় চলে যায়। আবার পিঠের দোকানও দিয়েছে এখানে, এখানে সবাই পিঠে খাচ্ছে, সেটাও আমি দেখলাম। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে মাটির বানানো জিনিসপত্র, আমার ভীষণ ভালো লাগে। মানে এত ভালো লাগে মাটির জিনিস, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদেরও কি ভালো লাগে মাটির জিনিস? তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো। দেখতেই ভালো লাগে, কিন্তু ইউজ করার জন্য যেন এতটা ভালো হয় না। আর এখানে রয়েছে কাঠের কিছু জিনিসপত্র, আবার এখানে মধুও নিয়ে এসছে, আমি সেটাও দেখলাম। এই যে এখানে সব স্টলগুলোতে নাম দেওয়া রয়েছে। তো ভ্যারাইটিস এরকম স্টল রয়েছে, ব্যাগ রয়েছে, এগুলো মাদুরের ব্যাগ, মানে মাদুর কাঠি দিয়ে তৈরি করা ব্যাগ এরকম। চলো, মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।